আজকে রাত্রে বাংলাদেশের হলো মিরাজের চাঁদ, আগামীকালকে হলো সৌদি আরবের চাঁদ। এই রাত্রে আমার বিশ্ব নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যে 5 ওয়াক্ত নামাজ নয় 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসছে। 50 ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। নামন হাত, শুধু আমার দিকে তাকাবেন, একটা লোক উঠবেন না। আমি রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে। আমার মতো বয়সে কে মা হারাইছে আমি জানি না, তবে কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করবে। এর রাত 12টা 6 মিনিট বাজে, শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন এই টাইমে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আসতে বললে বাতের রোগে ধরবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। মুসা পয়গম্বর আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার কাছে একটা কথা জিগাই, আমি জীবনে কোনোদিন তোমারে দেখতে পারি না এই চর্ম চোখ দিয়ে, তোমারে কি দেখবে এমন কোন মানুষ দুনিয়া আছে? আমার আল্লাহ বলছিলেন, মুসারে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমারে সরাসরি দেখবে, আমার বাড়িতে আসবে। এই কথা বলতে দেরি আছে। মুসা পয়গম্বর বলে, আল্লাহ ওই নবীর সাথে আমার একটু দেখা হইব। আল্লাহ পাক বলেন, মুসারে এতদিন যার জন্য অপেক্ষা করছিলি আমি কইছিলাম তোর লগে দেখা হইব, আজকে আমার নবী আসতেছে, আজকে রাত্রে আসতেছে। আমার কপাল আজকে ভালো। এক তো মিরাজের রাত, দ্বিতীয় নাম্বারে হইতেছে বাবা জুমার রাত। আজকে যারা আমার মোনাজাতে হাজির হবেন, আমি কসম করে বলতে পারি এরকম ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাত আপনার জীবনে আর আসবে না। আমার আল্লাহর কাছে 60টা মাস দামি, তার ভিতরে রজবের চাঁদ একটা। লিল্লাহি তাকবীর। এখন কানবেন। আল্লাহ বলে, মুসা তোর নবী কিন্তু এখন আসতেছে, তুই যার উম্মত হতে চাইছিস। আল্লাহ ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমারে বনি ইসরাঈলের নবী বানাইছো, আর তুমি যারে পাঠাইতেছো কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমার নবী হইতেছে সারা পৃথিবীর বিশ্ব নবী। হে মুসা, তোরে দুনিয়ার নবী এককভাবে সারা দুনিয়ার নবী বানাই নাই, আমার নবীরে সারা দুনিয়ার ভিতরে একজন নবী বানাইছে। তোরে যখন নবী বানায় পাঠাইছিলাম তখন তোর জামানায় নবী ছিল 1500, আর আমার নবী যখন এখন আছে একজন, ওয়ান পিস নবী। লিল্লাহি তাকবীর। ওই এক পিস নবী, বিশ্ব নবী আমার বাড়িতে আসতেছে। আজকে আমার নবী আসার খাতিরে তখন সব নবীরে 1,24,000 পয়গম্বর আমি জান্নাতের পোশাক পরাইলাম। এতদিন আমি জান্নাতের পোশাক পরে নাই। লিল্লাহি তাকবীর। এখন আওয়াজ দিয়ে কও, নবীর খাতিরে যদি একদিনের জন্য সমস্ত নবীরে জান্নাতের পোশাক পরায়, আমার ওই নবীরে যদি কেউ লুচ্চা কয়ে গালি দেয় নারায়ণগঞ্জের জমিনে, সারা বাংলার জমিনে যদি কেউ আমার নবীরে গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো? লাগে দু হাত উঠায় দেবে না। এবার তাকাও, মুসা পয়গম্বর আল্লাহর কাছে বারবার বলতেছে, আল্লাহ আল্লাহ তোমার কাছে আমি বলি, আল্লাহ তোমার নবী এখন কই আছে? সঙ্গে সঙ্গে বলে, আমার নবী এখন আদম নবীর সাথে দেখা করতেছে। বাবা আজকে রাতের কথা বলবো সংক্ষেপে, আপনি আমার সাথে আওয়াজ দিবেন, আপনার নবীর গাড়িতে জান্নাতে যাবেন। আল্লাহ এখন আমার প্রিয় নবী কই আছে? এখন তার বাবা আদমের সাথে কথা বলতেছে। প্রথম আসমানে তার বাবার সাথে কথা কইতেছে, এবং প্রথম আসমানে অন্তত 1200 নবী আছে আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে সহ, সবার সাথে কথা বলতেছে। আল্লাহ এখন তোমার নবী কই আছে? দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহইয়ার সাথে কথা বলতেছে। ওই আসমানে যত নবী আছে সবার সাথে মুসাফা মুনাকা করতেছে। এই আওয়াজে নবীগুলোকে জান্নাতে যাইবা আমার বিশ্বাস হয় না। আমি আবার বলছি, আল্লাহ এখন তোমার নবী কই আছে? তৃতীয় আসমানে আছে, ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। আল্লাহ তোমার নবী এখন কই আছে? আমার নবী এখন ইদ্রিস নবীর সাথে চতুর্থ আসমানে দেখা করতেছে।
আল্লাহ, তোমার নবী এখন কই আছে? তোর ভাই হারুন নবীর সাথে এখন পঞ্চম আসমানে দেখা করতেছে। আল্লাহ, এখন তো আমার আসমানে আইব, আমি ষষ্ঠ আসমানে, কোনো মোবাইলও চলবে না, কোনো কারোর সাথে কথাও চলবে না, দিলটা এখন ডাইরেক্ট ষষ্ঠ আসমানের দিক থাকবে। ইনশা 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 ইনশা। সব মোবাইল বন্ধ করবে না। রেডি? মুসা, তুই রেডি হো। ৩,৫০০ বছর দাঁড়াই আসলে এই খুঁটিটার কাছে নবী মোহাম্মদ কখন আসবে? সেই শ্বশুর বাড়ির বারান্দায় দাঁড়ায় তুই বলছিলি ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমার বনি ইসরাইলের নবী বানাইছো, আর তারে বানাবা সারা দুনিয়ার নবী। আবার তোমার বাড়িতে নিয়ে আসবা, তোমার সাথে দেখা করাইতে তোমার বাড়িতে। জীবনে আমার লাগে দেখা দিলে না, তারে তোমার সামনে বহাইয়া হাদিয়াও দিবা তার উম্মতরে। ওই মানুষটার আমি না দেখা যতদিন দাঁড়াই থাকা লাগে ততদিন দাঁড়ায় থাকবো, ততদিন দাঁড়ায় থাকবো, ততদিন এই চেয়ারে বয়ে থাকবো, জান্নাতের বারান্দায় বয়ে থাকবো, জান্নাতে ঢুকবো না। আল্লাহ কয় নবীরে জান্নাতে না ঢুকাইয়া তোরে ঢুকাবই না। তুই খাড়াই থাকবি না মানে তোর বাপ খাড়াই থাকবে। লিল্লাহি তাকবীর। রেডি? দিবা আওয়াজ এবার? হঠাৎ করে দরজা খোলো। ষষ্ঠ আসমানের ফেরেশতার নাম হলো বুহাইল। কি নাম? তাকদের সাথে আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে দেখবেন উলামা ইকরাম বানানোর কথা আমি বলি না। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল আল্লা তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। তারে বনি ইসরাঈলের নবী বানাইছি না? তাকায় আছে। বুহাইল দরজা খুলে দিল। মুসা আলাইহিস সালাম এক ঝলক নবীরে দেখছে, এক ঝলক। হাতটা এইভাবে বাড়াইয়া পাগলের মতো দৌড় দিছে। মুসা আলাইহিস সালামের আগে আমার নবী সালাম দিয়ে দিছে। আমার নবী এরকম মা হারা সন্তানের মতো দৌড় দিয়ে দুইজনে কোলাকুলি করতেছে। বাজান দেওয়ার আমি দেখবো চিল্লাবার কানবার রাতটা কিন্তু আজকা পুরান আওয়াজ নতুন করে দিয়ে যাই রে। আমার নবী আর মুসা নবীর কথা শুনে যারা এখন চোখ দিয়ে অঝরে পানি পড়বে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি গ্যারান্টি দিয়ে গেলাম। ও মসজিদ কমিটির ভাইরা, ওয়াজ কমিটির ভাইরা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে সে বাবা গেছে মা দুঃখী চলে যায়, আমি একদিন চলে যাব যেইখানে। আল্লাহ মিরাজের রাত্রে তোমার পাগল গুলি যারা এখন চিল্লাবে আর কানবে, মুসা পয়গম্বর যখন আমার নবীরে বুকের মধ্যে নিছে, বাবা বুকের মধ্যে নিয়েই দেখে নবীর এই পিঠের 2 ঘাড়ের মাঝখানে এত বড় বড় গোশতের টুকরা গুলা উঁচা হয়ে রয়েছে। মুসা পয়গম্বরের এই হাতের শাহাদাত আঙ্গুলটা কোলাকুলি করতে যায়, বাবা পিঠের মধ্যে একটা গর্তের মধ্যে পড়ে গেছে। যখনই আমার নবীর এই গর্তের জায়গায় স্পর্শ করছে, আমার নবী লাফ দিয়ে উঠা কয়, মুসা কোলাকুলি করতেছো ভালো কথা, পিঠের ওই গর্তের মধ্যে আঙ্গুল দিব না। মুসা পয়গম্বর বলেন, নবী কেন? এই ছিদ্রটা কিসের গো নবী? আপনার মনে হয় বসন্তের দাগ আছে। আবার নবী বলেন, আরে মুসা, এই যে আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে আমি তায়েফের জমিনে গেছিলাম।
তাইফের ছেলেগুলা আমার এমন মায়ের গুলা মারছে, আর একটা তাইফের ছেলে লোহার একটা কটা দিয়ে আমার মহরের নবুয়তের নিচে এমন জোরে কোপ দিছে, এখনো পর্যন্ত গর্তের গাওটা শুকায় নাই। হলে দেখো তোমার পাগল গুলি আশিকি রাসূল গুলা কাঁদবে, যারা তোমার নবীর কষ্টের কথা শুনে কাঁদবে, একবার হলো নবীর রওজাটা না দেখাইয়া কবরে ডাক দিবে না রে মালি। আল্লাহ তুমি না কইছো হজ করতে টাকা পয়সা লাগে না, উমরা করতে টাকা পয়সা লাগে না, কপাল লাগে। আল্লাহ কত শিল্পপতি আছে এখনো কপালে হজ হয় নাই। আবার অনেক অটো রিক্সা গাড়ি চালাক, অতকে জাহাজে চাকরি করে, কোম্পানি তারে হজে পাঠায় দেয়। মালিক রে তোমার কুদরতি পাও ধরে বলছি, এই মিরাজের রাত্রে যারা কাঁদবে এদেরকে একবার রসুলের রওজায় নিয়ে যাইবা। আল্লাহ দেখো সভাপতি কান্দে মালিক, আমার মুসল্লি ভাইরা কান্দে।